ভাই আমরা বলি টাকা দিই আপনি বলে কাজ নিছেন না ভাই তো যেটা নিছেন যেটা নিছেন ওই টাকা দিয়ে আপনার টাকা তো আমরা চাই আচ্ছা আমি সব সময় কালেকশন করি সমস্যা নাই তো সমস্যা নাই যে টাকাটা চিনে সময় আমরা গীত কলম্বিয়া হাজার ডিগ্রি কলেজের পক্ষ থেকে ছাত্র সমাজের উদ্যোগ নিয়ে আজকের ফরিদগঞ্জ বাজার মনিটরিং করতে আসছি এবং আমরা আজকে দেখব যে আজকে ফরিদগঞ্জ বাজারে আমাদের নিত্য পণ্যগুলোর দাম কি আগের মতো রয়েছে না আগের থেকে দাম কমছে বা বাড়ছে, এটা আজকে আমরা দেখব। তো চলেন আপনারা সবাই আমাদের সাথে থাকেন এবং আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি। আপনারা 97 টাকা ধরে আজকে পেঁয়াজ বিক্রি করবেন 96 টাকা দিচ্ছে, আজকে 96 টাকা দিচ্ছে। পেঁয়াজ কিনে আছে 90 টাকার উপরে মেমো আছে আমার আমরা একটু দেখতেছি এই যে মেমো 90 টাকা 40 পয়সা কিনা, এরপরে আছে 2.5 টাকা মতো গাড়ি ভাড়া, এরপরে গাড়ি আছে 95 96 টাকা। এটা 14 টাকা অন্য কিছু অন্য কিছু আমরা তো সেই বাজার সিটিজেন থাকবো একটা কথা বলে সাদাবাজি হয় বাজারে দলের পরিচয় দেওয়া যাবে না সাদাবাজি করাই যাবে না। আমরা তো সাদাবাজি ধরো আমরা তো ধরো সাদাবাজি প্রত্যেকটাই আমরা বলছি কোন দলের পরিচয় যদি চাঁদাবাজি হয় আমাদের কাছে অভিযোগ আমরা যথেষ্ট ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। আমরা তো এটা আরো বিরুদ্ধে আমরা প্রোডাক্ট বেশি দামে কিনতে হয়, অবশ্যই কান্নাকাটি করে আগে চাঁদাবাজি টাকাটাও ধরে নিচ্ছি এখন 5 দিনে তো আপনাকে ছাত্রবাদী আলু বিক্রি করছেন আলু বেশি 47 টাকা 50 টাকা 47 টাকা বাজারে 100 আর আরেকটা কথা একটা রিকোয়েস্ট, আপনারা আছেন আমরা ওনাদেরকে ধরলে ওনারা বলে আপনারা মেমো দেন না, মেমো আছে সকালে মেমো দাও এই যে মেমো করছি আচ্ছা রাতে দিন সকালে 9:30টার সাথে আমরা পারি না ওটা খুঁজতে পারছে না এই যে আলু কিনতে কাকা এটা তো বাকি নাই নিয়া বিক্রি করে 100 টাকা দেন কোন সন্তান আমাদের খেয়াল দিয়ে শুধু মেমোটা দিয়ে মানে উল্টা পাল্টা কথাবার্তা এক এক টাকা উল্টা পাল্টা কথাবার্তা রেজা চাই করতে না এটা ভালোই শুদ্ধ না এরা বলতেছে আজকে নাকি আলু বিক্রি করছেন 55 টাকা ওই দোকানে ওই দোকানে সবাই বলতেছে আলু বিক্রি 55 টাকা কাকা আজকে তো 11 তারিখ নাকি রোববার হ্যাঁ এই আসছেন আমরা আলু আসছেন এই দেখছেন আমরা এমন না টাকার কারণে আমরা ধরতে পারি না। এই যে দেখেন এই যে মেমো দিচ্ছে মেমোটা আপনাদের এই যে রাতে যে মেমোরি যে দেন ওই বিষয়টা হচ্ছে মানে কি আপনাদের কাছে কপি থাকে না মেমো তো কপি থাকলে কপিটা আপনাদের কাছে রেখে দেন আলো দেখতে মানে সকালে মেমোটা মানে এর সাথে সাথে ওদের আমাদের দিবেন তাহলে আমাদের সাথে আমি কি বলছি আজকে থেকে যখন একটা প্রোডাক্ট আপনি সেল করবেন তখন আপনার ওইটার সাথে একটু রসিদ আপনি দিয়ে দিন, এটা আপনি সন্ধ্যা কি রাত্রে তখন কোনো এখানে আইন এখন চলবে না। ঠিক আছে তো ঘটনাটা সাথে কারণ এখানে দেখা গেল আপনি দুর্নীতি করতেছেন নাকি ওই বিক্রেতা দুর্নীতি করতেছে এটা দেখার বিষয় না। অবশ্যই আমাদের অবশ্যই তবে এখানে আরেকটা কথা কইতে আছে যে মনে করেন এক্সাম্পল যেটা ইমান ভাই একজন দোকানদার এখন আই নিচে রসুনুকরা আধা ঘন্টা পরে আইসে আবার আদা দেন 10 কেজি, 2 ঘন্টা পরে আইসে আবার আলু দেন একটা, আবার মাগরিবের আগে দিয়েছে ভাই আলুটা পেঁয়াজ দেন কয়বার দিকে একসাথে চিনি পানে রাত্রে দেন ওই যে কপিটা আছে না কপিটার ভিতরে লেখা রাখবেন হেরাতে পরবর্তীতে মাল নিতে ওই যে হেলদের কাছে দিতেন ওই স্লিপটাও লিখে দিবেন তাহলে তার সমস্যা হয়। কিন্তু এই যে মনে করেন এই লোকের মালটা একটা সাইড বারে গেছে এখন আমি কি সাইড ওভারে স্লিপ দিয়ে না না স্লিপটা তো দরকার নেই ওই যে পুরো তো একবারে পাকা মেমো দিতে রাখতে সমস্যা এই জায়গায় ওই ওইটা দেওয়া সকালে আমরা দেখতে হরদিন সকালে ওটার জন্য ওটাই দেখাইবো এটা সমস্যা এটা দেখাইবো এটা দেখাইবো কালকে মেমোটা দেন পরশুদিনের মেমোটা দেন ওই বাজারটা আমাদের কাছে বিক্রি করছেন যেগুলা ওগুলা একটু প্রোডাক্ট নিয়ে যারা একটু দেখান তাহলে আমরা এখন ছবি নিয়ে দেখায় ওনাদেরকে আপনাদের মেমোটা দেখান কারণ এরা
আগের বাজারে তো মেমো সবগুলো তো আপনারা দিয়ে দিয়েছেন, যে এই কারণে আমরা ওনাদেরকে ধরবো। তাহলে আগের বাজারে মেমো দেখান, এই বাজার বাদ দেন, আগের বাজারে কিভাবে বিক্রি করছেন ওটা দেখেন। কষ্ট করবেন কি যখন প্রোডাক্ট বিক্রি করবেন সাথে সাথে আমার ওষুধটা দিয়ে দিবেন, যাতে ওষুধটা হের কাছ থেকে যাচাই করা যায়, আপনার কাছ থেকে যাচাই করা যায়। পরের বার কমপ্লেন না করতে পারে। আগের যে সিস্টেমটা সকালে মানলে সন্ধ্যার পরে বা এসার পরে বা পরবর্তী দিনে ওই ওষুধটা একটু মানে নিয়ে যায়, ওই সিস্টেমটা বাদ দিয়ে যাবে, সাথে সাথে দিয়ে দিব। সাথে সাথে দিলে কি হবে, আমরা যাচাই করতে সুবিধা হবে। হ্যাঁ দুর্নীতি করেন না দুর্নীতি করেন না, যাচাই করতে সুবিধা হবে। এখন ধরেন আমরা সঠিক কথা আছে, আমরা জানো অভিযোগ করতে পারতেছি না। হ্যাঁ কইছে 50 টাকা, আমি হচ্ছে 47 টাকা। আমি মিথ্যাবাদী হ্যাঁ না, এর কাছে তো বাউসারে না, আমি হাতে যাচাই করবো কিভাবে? এইটাই মুখী ভাবে নিয়ে আসেন, এটা হলো আমার মন্তব্য। মুখী ভাবে নিয়ে আসতে বাউসার স্যার হ্যাঁ মন্তব্য করে আমি আলু কিনতে আসছি, ওনার কিন্তু 48 টাকা চাইছে আমার থেকে। আমি আসছি এই কারণে তো বললাম প্রতি বছরই নিয়ে গেছি আলু। তো ওনাকে জিজ্ঞাসা করেন। আপনার দাদা তো আমরা যাচাই করে সততা পাইছি, আমি এটা তো সততা পাই নাই। এত বাউসার থাকলে একটা অ্যাকশন নেওয়া লাগবে। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের আজকে আমরা একটু বাজার মনিটরিং করে দেখি যে আপনাদের নিত্য জিনিসগুলোর মানে দাম কিরকম, আগে থেকে বাড়ছে না কমছে। আচ্ছা আপনারা আমরা এই কারণে আসছি, আলুর দাম কত করে এখন বিক্রি করতেছেন? 50 টাকা করে বিক্রি করতেছেন। আপনাদের কিনা কত করে করতেছেন? কিনা 50 টাকা, 50 টাকা করে করতেছেন। 50 টাকা কিনা পরে ধরো বস্তা বানিয়ে 1-2 কেজি কম করে। আচ্ছা, তারপর আপনারা যে মানে এখানে বিক্রি করতেছেন আজকে, তো আপনাদের এদিকে নিত্য পণ্যের এই যে চার্ট লিস্টটা করে এদিকে যে একটা বোর্ডে লিস্ট করে রাখেন না, কাঁচা মাল তো বোট না, বোট থাকে এর মধ্যে দোকানে। তারপরে তো মানে আপনারা তো এটা রাখা উচিত, লিস্ট তো আছে, মানে রসিদ আছে তো আপনারা যে রসিদ আছে আমি ছিলাম না, আলু রসিদের দাম তো আরো তো আলু কমছে কইলে আগে নিয়ে রসিদ আপনারা সাথে সাথে দেওয়া উচিত। আমি এগুলো তো নিয়ে আসতে হবে, ওটারও তো রসিদ ঢাকা দরকার। এইটাই তো ঢাকা বাজার দিয়ে আছে, ঢাকা বাজার কোন আছে? এটা কোন বাজার? এটা 22 তারিখে, এই 22 তারিখে এটা তো বলছি আজ রাজকোটটা, কিন্তু এর আগের বাজারেরটা যেটা কি আগে শুনে এখন আপনি কি এখন আপনি কি করবেন? আপনি এই যে আলু বিক্রি করতেছেন, পটল, তারপরে যে মূলা, মানে যে সব তরকারি আছে, আপনি এটা বাধ্যতামূলক আপনি এদিকে একটা চার্ট লিস্ট রাখবেন। এটা আপনি রাখবেন, প্রতিদিনের নিত্য ফলের দাম প্রতিদিন আপনি এদিকে লিস্ট করে রাখবেন। এটা হচ্ছে আমাদের থেকে মানে আমরা এটা আপনাদেরকে বলে যেতেছি, প্রথমবার দ্বিতীয়বার আমরা এটা ভিতরে যদি না রাখেন, আপনাদের জন্য সুন্দরভাবে অনুরোধ করে আমরা যাচ্ছি। যদি দ্বিতীয়বার এটা না হয় তাহলে এটা ভিতরে আমরা করতেছেন না। আজকে সকাল থেকে বিক্রি শুরু হয়েছে, সকাল থেকে রাত্রে পর্যন্ত একটা রেটে বিক্রি করতে হবে। সকালে যে রেটটা দিবে সেটা রাত্রে আসা পর্যন্ত যাতে ওই রেটটাই থাকে, এই কারণে শিক্ষা দেওয়া হয়। প্রতি বাজারে তো বাজার বন্ধের পর দাম পরিবর্তন হবে না, পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন করতে পারবে। সমস্যা তো ধরেন 50 টাকা সকালে বিক্রি করতেছেন, 50 টাকা কিন্তু রাতে আসার পর এটা 50 টাকা বেচতে হবে। তাহলে মনে করেন আপনি সকালবেলা এটার দাম বেশি বিক্রি করবেন, রাত্রেবেলা না বিক্রি করতে পারি, এটার দাম কমে বিক্রি করবেন, ওটা তো হইব না। আপনি একটা জিনিস যে দামে কিনেন, একই দামে তো কিনেন, একটা জিনিস তো 2 দামে কিনেন না, তাহলে আপনি কি জন্য 2 দামে বিক্রি করবেন? কিনলে একই দামে বিক্রি করতে খারাপ, বাজারে বেচা কিনে কম হিসাবে আমাদের যতটা আইটেম থাকবে প্রত্যেকটা আইটেমের একটা শিট থাকবে, প্রতিটা শিটের সামনে প্রোডাক্টের দাম নির্ধারণ করে দেওয়া হবে। সকাল থেকে দাম দেওয়া হবে, রাত্রে পর্যন্ত ওই একই দাম থাকতে হবে, প্রতি বাজারে একই দাম থাকতে হবে। রাত্রে আসে ঠিক আছে, এখন সকালে তো দাম বিক্রি করতেছে, এখন গাজর কত করে বিক্রি করতেছে? এখন গাজর কত করে বিক্রি আপনি তো করতেছে? জানেন কত করে বিক্রি করেন, এটা আপনি জানেন না কত দিয়ে কিনেন, তা আপনি তো ওই রেট হিসাব করে আপনি লাভ দিয়ে বিক্রি করতেছেন না, তো আপনি তাহলে কি কারণ আপনি সিট ঝুলাতে পারবেন না? ঠিক আছে, একটা জিনিস কিনতে গেলে মূল্য ঠিক আছে, কিন্তু আপনি সিটটা আপনার বাধ্যতামূলক রাখতে হবে। আপনি একবার একটা রেট লিখবেন যে আপনার আপনার ওই জিনিস কাঁচামাল আর মূল্য হবে কি জন্য? এটা তো মূল্য না, মূলাই আমরা তো বুঝলাম, কিন্তু ভোটটা তো বেশি রাখবেন না, এই জন্য ভোটটা রাখবেন। আপনার রেট যদি অ্যাকুরেট থাকে তাহলে তো আপনার সাথে মূলামূলি করবেন, আর যদি মূলামূলি করো
তারপরে মানে আপনার এটা বাধ্যতামূলক দিতে হবে এখানে। ধরেন এটা যদি 50 টাকা হয় তাহলে ওই দোকানে 60-50 টাকাই লাগাবে, তাহলে সবাই 50 ষাট টাকা থাকলে সব দোকানে একই দাম থাকবে। একই দাম থাকবে। আর যদি বেশি লাগে তাহলে অবশ্যই আমাদের দোকান তো এখন এই যে আপনার এটা 70 এটা 80 এর বোঝানো আছে না, একটা শীট থাকলে কি উপকার হতো। আপনি বাঙ্গে বলা দরকার নাই যে এই বেগুনটা এত ওই বেগুনটা এত, কিন্তু শীতের ভিতরে লেখা থাকে সকালে যে দামটা আপনি দিবেন ওইটা একটা পর্যন্ত কিন্তু একই দাম থাকবে। অবশ্যই না তখন একটা বোর্ড কিনবেন, বোর্ডের ভিতরে আপনার এই যে ধরেন দামের সামনে দেখবেন কত করে বিক্রি করতেছে, ওই দাম অনুযায়ী বিক্রি করবেন। মূল্যমূল্যের সুযোগ নাই, মূল্যমূল্যের সুযোগ নাই কেন? আমি তো অল্প লাভে বিক্রি করি না, কারণ এটা কাঁচা মাল। দুই দাম হয়ে গেলে তো এটা মনে করেন যে ভোক্তার কাছে এটা অন্যরকম হয়ে গেল না। আরেকটা কথা, আপনি যে বলছেন ছাড়ের দিয়ে কেউ টাকা না কেন, আপনি লাগাইছে অভ্যাস হয়ে যাবে। লাগাই দেবেন, আপনি দেখাইবেন যে এই জায়গায় দেখেন, তাহলে তো আপনারা জিজ্ঞাসা করবো না। ধরেন আপনি এনে বেগুন বেচতেছেন 60 টাকা, পাশের দোকানদার 50 টাকা বিক্রি করতেছে না। আপনি লাগাইলে তো লাগানো আমরা মানে অনুরোধ করে যেতেছি, আশা করি এই বাজারে বলে দেখতেছি বৃহস্পতিবার বাজার আবার আসবে, তখন আমরা তদারকি করবো কি আপনি শার্ট কি দিচ্ছেন নাকি না দিচ্ছেন। তখন আমরা আশা আপনি দিবেন। এটা আপনার কাছে আমরা আশা করছি। যদি না লাগান তাহলে পরেরটা পরে এটা হয়তো এটা যদি সিস্টেম যদি পুরো বাজার করে আমরা করতে পারবো। আমরা একা বলে গেছি আপনি একা লাগান, আপনার পাশের দোকানদার যদি না লাগায় তারপরে আমরা কি অ্যাকশন নেই আপনি পরে দেখেন। আমরা তো সপ্তাহে এই 2 দিন অন্যান্য বাজারে যান না। ভালো আছে? কত করে বিক্রি করতেছেন? 60 টাকা। আগের বাজারে কত ছিল? 60 টাকা ছিল। গত বাজারে কিনা কত আর এই বাজারে কিনা কত? কিনা 50, গত বাজারে কিনা কত? কিনা 55, আজকে বাজারে কিনা কত? 50 বিক্রি করতেছেন কত? 10 টাকা প্রতি কেজিতে লাভ করবেন। 10 টাকা লাভ হলো কেন? একটা বলে দিলে 1 টাকা। জি, দোকানে খাজনা আছে। দোকানে খালতে খাজনা না? কে এখন তো ডাক্তার কিছু নেই, এমন একটা বাজারে কে নেই, বাজারে খাজনা নিছে আমরা নাম বলেন, তো না নিলে দিব না। নাম বলেন, নাম বলেন আরে আপনি দেখা দিয়েছি না শিবরে। না গত তো নেয় না। নেই যদি না না তো আমরা দিব না। আচ্ছা আগের বাজারে কেউ নিচ্ছে আপনার না, না। কাজ না এই বাজারে যায় না। এবার লোন দিবেন। তারপরে যদি আসে নিতে আমাদের নাম্বার রাখে দেন, আমাদেরকে কল করেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে। ঠিক আছে, দাম করে আরো যারা বাবা। এখন ছাত্রলীগ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যে কোনো দলের কেউ নেতা পরিচয় দিয়ে যদি খাজনা আদায় করতে চায় কাউকে খাজনা দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি সাধারণ পাবলিক, এটাই তো। কারোর খাজনা দেওয়া যাবে না। সোজা কথা। আর সামনের বাজার থেকে একটা ভোট দিবেন, ভোটের ভিতরে প্রতিটা ধরেন পটলের কেজি যদি সকালে 40 টাকা বিক্রি করেন, রাত্রে 40 টাকা বিক্রি করতে হবে। তার কারণে কি হবে, পাশের দোকানদার আবার 35 টাকা বিক্রি করতে পারবে। ভাই কাস্টমারের ভাড়া দেন। সকালে চলে গেছে যদি মা থেকে তো আমরা আমরা 30 বিচ চলে রাত। কমে বেচতেন কিন্তু সকালে না বাড়তি তো বেশ না। সিদ্ধি দিবেন। বাড়তি তো কোনোদিন হবে না। সকালে তো চলে গেছে রাত্রে 30। দুই রকম। বাংলাদেশি এটা ইন্ডিয়ান মরিচ। গত বাজারে এটা কি 200 টাকা কেজি ছিল? ওটা আমরা 200 টাকা বেচছি, টাকা কিনছি আজকের বাজারে কিনা কত? আজকে বাজারে কিনে 160 160। 160, এরপরে মনে করেন কয়ালি আছে 10, 170 কয়ালি দেখবেন। কয়ালি হলে মনে করেন আরবদারি আছে না, আরবদারি 10 টাকা, আচ্ছা 10 টাকা ধরলাম, হ্যাঁ 70 টাকা। 170 গাড়িবা আছে। কথা বুঝলেন? এই জায়গায় পৌঁছান পর্যন্ত আপনার কত এই বসছে? জায়গা পৌঁছান পর্যন্ত আমার 200 টাকা, 190 টাকা কেজি বসে, এরপরে ওই যে বিক্রি করে সব কথা। আরেকটা কথা জানা দিতেছে, বাজারে কেউ যদি খাজনা আদায় করতে চায় খাজনা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না?
বাজারে কোনো খাজনা দেওয়ার সিস্টেম নেই। গত বাজারে কি খাজনা নিতে আসছেন? গত বাজারে কি খাজনা নিতে? নাম বলো। গত বাজারে এই বাজারে আইলে খাজনা দিবেন না। খাজনা দিবেন না, দরকার হলে প্রয়োজনে নাম্বার রেখে দেন। আর আপনার দোকানে 3 থেকে আইটেম আছে, প্রতিটা আইটেমের একটা লিস্ট করবেন। লিস্ট করে সকালে যে দামটা বিক্রি করতেছেন না, ওই দামটা নির্ধারণ করে লিখে দেবেন। তা আপনার ওই যে চিন্তা বলার দরকার না যে মরিচের কেজি এত, মরিচের কেজি এত বলার দরকার না, কষ্ট কম হবে। আপনি একটা লিস্ট করে দেবেন, ওই লিস্ট অনুযায়ী দাম থাকবে, কাস্টমার দেখবে নিবে সোজা কথা। সামনের বাজার থেকে আমরা নির্ধারণ করে দেবো, সবার মানে দোকানের ভিতরে একটা বোর্ড থাকবে, বোর্ডের সামনে একটা লিস্ট করা থাকবে। মরিচ কত? সব দোকান আচ্ছা, এই যে একটা মুক্ত দিক মানে এখন সামনে অভিযোগ করলো, যখন পরিস্থিতি ভেজাল ছিল, মানে দেশে একটা অসাধারণ কাজ চলছিল, তখন সবার কেজি ছিল 40 টাকা, এখন 60 টাকা হওয়ার কারণটা? এখন কারণ হলো মোকামে বেশি ভাই। আপনার কিনের কত আজকে? আমার 150 টাকা কিলো 150 টাকা না, খালি 50 টাকা কিলো, 60 টাকা বেশি। এটা ডেটটা দেখেছি। হ্যাঁ, আমরা ধন্যবাদ, আমরা বাউসারকে এই জন্য ওই বাইরে ডাক দিছি, ভাই আমাদের লস হইতেছে। এই যে আমরা এখন 60 টাকা বিক্রি করছি, প্রতি কেজিতে 10 টাকা লাভ করতেছে, 5 টাকা করলেও কিন্তু যথেষ্ট লাভ। না না ভাই, না স্যার, এটা তো আমার ঘাটতি আছে। না না, আমার এটা গাড়ি ভাড়া আছে 5 টাকা, আনতে গাড়ি ভাড়া আছে। যে না না, খাজনাদের নেই বাজারে খাওয়া। বাজারে খাজনা তো কত দিন আগে বাজার কিন্তু আজকে থেকে 300 টাকা দাম। এই বাজারে খেয়ে খাজনা নিতে আইবো, বাজারে বিলের লগে বান্ধি দিবেন, এটা আমগো দেশ। আরে এটা নাম্বার লিখেন, নাম্বার লিখেন না। ঠিক এটা নাম্বার লিখেন, ওই নাম্বারে এখন কল দিবেন। কেউ খাজনা নিতে আসলে কল দিবেন। প্রত্যেকটা প্রোডাক্টে আগে ভাগে আমাদের দাম জিজ্ঞেস করার মতো আমাদের পর্যাপ্ত পরিমাণ সময় নেই। সামনের বাজার থেকে একটা বোর্ড ব্যাংক বোর্ডের ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টের দাম নির্ধারণ করে দেবে। এই যে আমার এই মূলা কিন্তু লস হইতেছে। কত কিনে? এটা কিনে আমার 36 টাকা, 40 টাকা বিক্রি করতেন কত? 40। কারণটা কি লেগা, এই যে আমার মালটা ডিসপিউট হয়ে গেছে। এই কারণে একটা দাম নির্ধারণ করে দেওয়া। ভাই গত বাজারের থেকে কিন্তু এটা বাধ্যতামূলক। আপনারা যদি এই ভোট না লাগান তাহলে আপনার প্রতি অ্যাকশন নেওয়া হবে। এই যে এখন যে আমার লস হইতেছে, এখন এটা দিকে কাঁচামালের সিস্টেম এইটাই। কিন্তু ভোট লাগাইতে ভোটে যেই দাম লিখবেন ওই দামের থেকে কমে বেচবেন, কিন্তু এর দামের থেকে বেশি বেচবেন না বাজারের বাইরে।